সো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে বা বিভিন্ন ধরনের নিয়মের কিছু জিনিস থাকে সেইগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি। যাক বন্ধুরা, আজকে আমরা এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। সো সেগুলো আগে শিখে আসি। দেখি, ফর দ্য টাইম বিং, যে সেন্টেন্সের ভিতরে এরকম থাকবে ফর দ্য টাইম বিং, সে ওইটার অর্থ হবে হচ্ছে আপাতত। তাহলে বন্ধুরা আজকে থেকে আমাদের মনে রাখতে হবে ফর দ্য টাইম বিং যেখানে থাকবে এর অর্থ হবে আপাতত। যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এই ফর দ্য টাইম বিং দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। এখন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আপাতত আমি বাড়িতেই থাকব। তাহলে এরকম ধরনের আপাতত যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, বাংলা সেন্টেন্সের ভিতরে আপাতত থাকে আর ইংরেজি সেন্টেন্সের ভিতরে যদি ফর দ্য টাইম বিং থাকে, তাহলে ওর অর্থ হবে আপাতত। আর যদি বাংলাতে আপাতত থাকে তাহলে ইংরেজিটা কি হবে, ফর দ্য টাইম বিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা চলে যাচ্ছি প্রথম সেন্টেন্সটা হচ্ছে আপাতত আমি বাড়িতেই থাকবো। তাহলে এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজিটা এখানে দেখো, আই শ্যাল স্টে হোম। I shall stay home for the time being. I shall stay home for the time being. একদম ইজিভাবে হয়ে যাচ্ছে। ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে আপাতত। নেক্সট যেটা আছে সেটা দেখো, আমি আপাতত এখানেই থাকবো। তাহলে আমি আপাতত এখানেই থাকবো এর অর্থ হচ্ছে, এর ইংরেজিটা হচ্ছে দেখো, I shall stay here. I shall stay here for the time being. I shall stay here for the time being. তারপরে দেখো, তোমার আপাতত তার সাথেই খেলা উচিত। তোমার আপাতত তার সাথেই খেলা উচিত। তাহলে সেন্টেন্সটা কী হবে দেখো, ইউ শুড প্লে অ্যালং উইথ হিম। ইউ শুড প্লে অ্যালং উইথ হিম এর অর্থ হচ্ছে তোমার তার সাথে খেলা উচিত। এখন বলছে একা খেলা উচিত ফর দ্য টাইম বিং, আপাতত তোমার তার সাথে খেলা উচিত। তাহলে ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য টাইম বিং। একদম ইজিভাবে আমাদের সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপাতত আমি ওই সুপার মার্কেটেই কাজ করতে চাই। তাহলে আমরা যদি প্রথমে সাবজেক্টের আগে যদি আপাতত নিয়ে আসি, তাহলে আমরা সাবজেক্টের আগে আপাতত ইউজ করে ফেলবো। সেটা হচ্ছে ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপার মার্কেট। তাহলে ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপার মার্কেট। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে। আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে। তাহলে এর অর্থ হচ্ছে দেখো, এর ইংরেজিটা হচ্ছে হি স্টপ রিডিং। হি স্টপ রিডিং দ্য বুক। He stopped reading the book for the time being. নেক্সট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা দেখো, আপাতত সে উপন্যাসটি লেখা বন্ধ রেখেছে। আপাতত সে উপন্যাসটি লেখা বন্ধ রেখেছে। এর ইংরেজিটা হচ্ছে হি স্টপ রাইটিং দ্য নভেল ফর দ্য টাইম বিং। হি স্টপ রাইটিং দ্য নভেল ফর দ্য টাইম বিং। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, আমার গাড়িটা রিপেয়ার হচ্ছে, তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো, মাই কার ইজ বিং রিপেয়ার্ড। তার মানে কি, আমার গাড়িটা রিপেয়ার হচ্ছে। ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে তাই আপাতত। ফর দ্য টাইম বিং তাই আপাতত I will have to use the bus. তাহলে I will have to use the bus, তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, শাফিন আপাতত অবসর নিয়েছে। শাফিন আপাতত অবসর নিয়েছে। এর ইংরেজিটা দেখো, শাফিন ইজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিং। শাফিন ইজ রিটায়ার্ড ফর দ্য টাইম বিং। শাফিন আপাতত অবসর নিয়েছে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাহলে বন্ধুরা দেখো এই এই সেন্টেন্সের ইংরেজিটা কি হবে। হি, এখানে আমরা হি ইজ বলতে পারি, অথবা হি ইজ অথবা হিজ। হিজ ডিসাইডেড টু রিমাইন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য টাইম বিং। He is decided to remain in his present job for the time being. আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি হবে? He is decided to remain in his present job for the time being. নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আপাতত আমি এই মোবাইলটি ব্যবহার করব। আপাতত আমি এই মোবাইলটা ব্যবহার করব, এর ইংরেজিটা হচ্ছে দেখো, I will use this mobile. I will use this mobile for the time being. এইভাবেই কিন্তু তোমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তাহলে ফর দ্য টাইম বিং দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। যদি বলো আপাতত আমি খেলতে যাচ্ছি, তাহলে আপাতত ফর দ্য টাইম বিং খেলতে যাচ্ছি, তাহলে কী হবে? আই অ্যাম গোয়িং টু প্লে। আই অ্যাম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি। এভাবে আপাতত আমি গান গাইতেছি, তাহলে আপাতত আমি গান গাইতেছি, ফর দ্য টাইম বিং আই অ্যাম সিঙ্গিং সং, আমি গান গাইতেছি। আপাতত আমি মাছ ধরতেছি, ফর দ্য টাইম বিং আই অ্যাম ক্যাচিং ফিশ। সো এইভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। যাক বন্ধুরা, তোমরা এইভাবেই ফর দ্য টাইম বিং দিয়ে তোমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারো তোমাদের মনের মতো করে। আর এই ফর দ্য টাইম বিংটার অর্থ হচ্ছে আপাতত। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, আর যারা জানে না এই বিষয়গুলো তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।